এবং এর আগে বাসে আমি কোনোদিন যাই নাই এই এরিয়াতে এবং বহুত ইন্টারেস্টিং কথা শুনলাম যেগুলো আমি ভিডিওর মাঝে আপনাদের শেয়ার করবো। ছোটবেলায় ডুবাপাড়া বাজারে পূজা ডুবানি দেখছি বা আব্বা জ্যাঠা ওদের কাছে শুনছি যে পূজা ডুবানোর সময় মানুষ পূজার লাগে নেমে যায় আর বহুত মানুষ বিশ্রাম পাওয়া যায় না, কিন্তু বর্তমান পূজা ডুবানি বহুত ধরনের সেন্সেস নিয়ে এসে দলগামাতেও একটা সেন্সেস দেখলাম, হইনে আর খুবই ভালো লাগলো। কারণ এই যে পূজাটা যে নাও দিয়ে নিয়ে গেতেছে এই নাওটা 7 চক্কর দেওয়ার পরে পূজাটা ডুবাবো, কারণ এই ঘটনাটা আমি ফার্স্ট টাইম শুনলাম, আগে পাশে কোনো জায়গায় দেখি নাই। পূজা ডুবানোর আগে 7টা পাক দেওয়ার ঘটনা শোনাও নাই, আমার দেখাও নাই, এটা ফার্স্ট টাইম দেখলাম দলগামা বাজারে। অন্যদিকে আমি আর হাফিজুর দুজনে ঘুরে ফিরে দেখতেছি দুই একটা চিনাকি মানুষ বাড়ায়নি, কারণ মঙ্গল গ্রহ গেলেও চিনাকি মানুষ বাড়ায় আমি ভাবি, তো এই জায়গাও বাড়াবো না পারে না, তো দুই একটা বাড়াইছিল, কথাটা তো বাতলাম, ভালো লাগলো। একটা গাড়িতে লক্ষ্য করে দিয়ে জুবিনদার ফটো, মানে জুবিনদার শ্রদ্ধাঞ্জলি দিয়া পূজা মন্ডলের থেকে পূজা নিয়ে এসে এই জায়গায় ডুবানোর ব্যবস্থা করছে ওই কমিটির তরফে থেকে, ভালো লাগলো এই পদক্ষেপটা খুবই। ভিডিওর আরম্ভে নিতে কইছিলাম যে আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে গেতেছি, দলগামা যাওয়ার পরে বৃষ্টিটা আর পাঁচ প্লান পারছিলাম না, আঙুলে হয়ে গেছিল, কিছুক্ষণ পরে গেছিল, হয়তো আমার গাড়ির স্পিডটা বেশি আসলো, তারপরে যাই হেরে আঙুলে ভিজাবার জন্য রেডি হয়ে গেল, তো সবাই দৌড়াদৌড়ি করে জায়গায় গেতেছে যাতে না ভিজে। একদিকে কিনকিনা বৃষ্টি পরে আসলো, অন্যদিকে এই দিদি ভাই ওরা ড্যান্স করে আসলো গানের সুরে সুরে, ভালো লাগলো। কারণ পূজার ফেস্টিভ্যালটা এগোর জন্য আরো বেশি স্পেশাল হয়, কারণ বছরে একবার আহে দুর্গাপূজা এবং দুর্গাপূজা খুব সুন্দরভাবে উদযাপন করে এই মানুষগুলা, খুব ভালো লাগে, আমরা যাই দেখি। এই মানুষটাকে মারার রিজন হলো মানুষটা ওই দোকানদারের দোকান থেকে কিংবা বস্তু চুরি করে নিয়েছিল, হাতে নাতে ধরছে, তার জন্য বাজারের মধ্যে আবার মারতেছে, মানে শিক্ষা দিতেছে। অ্যাকচুয়ালি আবার করা লাগে না, কতটুকু করছে আমি অতটুকু জানি না, কিন্তু আমার তো দেহে খারাপ লাগলো, একজনে মারতেছে আর একজনে মার খাইতেছে, এত মানুষের ভিতরে পরিবেশটা খুব খারাপ লাগা। একদিকে মারামারি, অন্যদিকে বৃষ্টি আসছিল, তো সবাই দৌড়াদৌড়ি করে হইয়া যায় আসছিল, মানে পূজা ডুবান হয় নাই, তারপরে বৃষ্টি এভাবে আহার জন্য মানুষ একদিকে যায় আসছিল। আমি আর হাফিজুর বোন দুইটা মিষ্টি দেখার পরে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ পূজার টাইম 5টা পার হয়েছে, কোনে কি হবো কোয়া যায় না। এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দিবেন, ইনস্টাগ্রামে দেখলে ইনস্টাগ্রাম ফলো করবেন এবং ফেসবুকে দেখলে সবাই ফলো করবেন। খুদা হাফেজ, ধন্যবাদ।